কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর কি মানে কি বলবো, উঠতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে। এতটা লেট কোনো দিন হয় না। প্রায় উঠেছি ধরো 7টা 15 নাগাদ। তারপরে উঠে যা যা বাসি কাজ সারা থাকে সেগুলো সব কমপ্লিট করেছি, নিজে ফ্রেশ হয়েছি। তারপর এই যে ঠাকুর ঘরে এসে গোপুসোনাকে সবার আগে তুলে দিচ্ছি, কারণ এত লেটে তো গোপালকে ওঠাই না। কিন্তু কি বলতো, মানে এই যে বাড়িতে ধরো কদিন ধরে যে অনুষ্ঠান চলছিল, মানে আমাদের বাড়িতে না, ওই ফ্যামিলির মধ্যেই, তবে এইসবের চক্করে পড়ে না ওই যাওয়া আসা একটুখানি দৌড়ঝাঁপ হয়েছে, তো দিয়ে না শরীরটা একটু টায়ার্ড হয়েছিল, যার জন্য বলতে পারো একটুখানি বেশি মানে ঘুমিয়ে ফেলেছি। আর দেখবে বাড়িতে যদি কিনা এরকম অনুষ্ঠান থাকে প্লাস সেখানে যাওয়া আসা করতে হয়, তাহলে দেখবে সেই অনুষ্ঠান মেটার পর বাড়িতে কিন্তু কাজের পরিমাণ অনেকটা বেড়ে যায়। তো এই কদিন তো দেখছিলে সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছিলাম, আর রাত্রে আস্তে আস্তে সেই 1টা 1:30 বেজে যাচ্ছিল, যার ফলে বলতে পারো অনেক কাজই সব পেন্ডিং হয়ে রয়েছে, সেগুলোকে না ঠিকঠাক করে করা হয়নি। প্লাস আমার ঘর তো অনেক আগোছালো হয়ে রয়েছে, তো সেগুলোকেও ঠিক করব। আর এই যে এই কদিন ধরে তো গাছগুলো ঠিকঠাক রোদও পায়নি, তাই ওদেরকে জল দিয়ে একটুখানি রোদ খাওয়াতে দিয়ে দিলাম। নাহলে এই কদিন ধরে ওদেরও যা অবস্থা, দেখো আমার ঘরের অবস্থা, কোনোদিন দেখো এখানে এত জামা কাপড় চলে, কি বলো তো, এগুলো তো ভালো জামা কাপড়, এগুলো এরকম করে আর কাচবো না, এরকম রোদে খাইয়ে তারপরে তুলে রাখবো। তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। তো বাজে হচ্ছে 8টা 10। তো দেখলে তো বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, দিয়ে না ঠান্ডাটাগুলো লেগে গিয়ে এবার নাক টানছি আর গলার মধ্যে কেমন যেন করছে। তো ভেবেছি জানো তো কিছু একটা গরম কিছু একটা খেতে হবে, বাট চাটা না বিশ্বাস করো আমার খেতে ভালো লাগে না। তো দেখছি অন্য কি সকালবেলা একটুখানি গরম গরম খাওয়া যায়। বিশ্বাস করো ওই চা জিনিসটা কৌশিক থাকলে আমার তাও খেতে ইচ্ছা করে, বাট একা একা নিজের জন্য চা অসম্ভব, আমি বানাতেই পারবো না। তো এখন ঘরের অবস্থা এই দেখো, এখানে ব্ল্যাঙ্কেটটা পড়ে রয়েছে, জানো তো ঠিক করেছি ব্ল্যাঙ্কেটটা একটা ওয়ার পরাতে হবে, নাহলে খুব প্রবলেম হচ্ছে। আসলে ব্ল্যাঙ্কেটটা এতটা ভালো, ওটাকে যদি সযত্নে রাখা না হয় না নষ্ট হয়ে যাবে। তো ব্ল্যাঙ্কেটে ওয়ার পরাবো, জানি না ওয়ারটা কোথায়, একটা ওয়ার আছে বাট সেটা কোথায় আমার খেয়ালই নেই, সেটাকে খুঁজতে হবে। প্লাস এই দেখো এদিকে আনলাই জামা কাপড় নেই, আনলার জামা কাপড় সব চলে গেছে ওইদিকে চেয়ারে, সেগুলো গোছাতে হবে। প্লাস এই শাড়িটাকে প্যাক মানে ঠিকঠাক করে বিছানার নিচে দিতে হবে। ওদিকে বিয়েবাড়িতে যে যে সাজগোজের জিনিসগুলো পরা ছিল সেগুলোকে জায়গায় জায়গায় রাখতে হবে, প্রচুর কাজ আছে, জানি না কখন করবো। তো ঠিক করেছি রান্নাবান্না আজকে না একটু অল্পের মধ্যে সারবো, কালকে বাজার টাজার গিয়ে অনেকটা লেট হয়ে গেছিল, আর কি বাজার যাওয়া নেই, তো অল্পের মধ্যে সারবো। তবে কী বলো তো, আজকে যে বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা ওখানে টাইম লাগবে, দেখে কতটাকে করতে পারি, যদি সকালের মধ্যে শেষ করতে না পারি ভেবেছি সন্ধ্যেবেলার দিকে করবো। তো চলো এখন বক মানে কম, আগে তাড়াতাড়ি কাজ করাকে কমপ্লিট করি, ঠান্ডার মধ্যে দেখবে বেশিক্ষণ না কাজ করতে ভালো লাগে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কে কোথার থেকে আজকের ভিডিওটা আমার দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বললাম না সকালে আজকে উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য দেখো বিছানাটাও তোলা হয়নি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা, এটা এত ভারী কি বলবো, মানে ওটাকে কোনো রকমে আর কি যা হোক করে গোছানোই যাচ্ছে না। এটা যেরকম ভারী সেরকমই মোটা, তবে কি বলতো এই মেটেরিয়ালটা না একটুখানি আলাদা, তাই এটাকে আমায় বাধ্যতামূলক না কভার পরাতেই হবে। কি বলতো নিচের দিকে না হালকা সিল্ক আছে, তো ওগুলোকে কি বলে আমি জানি না, বাট ওইগুলোতে না খুব গরম হয়, তো সেই রকম মিক্সচার করা আছে, যার জন্য না সেই সিল্কগুলো না খোঁচাখুচিতে উঠে আসছে। তো সেই জন্য ভেবেছি কভারটাকে না পরাবো, কিন্তু কভারটা কোথায় সেটাকেই খুঁজে পাচ্ছি না। তো ভেবেছি আজকে সন্ধ্যেবেলা একবার খুঁজবো, যদি একান্তই না খুঁজে পাই আবার কৌশিক আসলে দুজনে মিলে একসাথে খুঁজবো। আর এইদিকে দেখো, এইদিকে আর কি জানলাতেও দেখেছো কত জামা কাপড় ঝুলছে, তো এগুলো ওই রকম সেমই 2-3 দিন ধরে একটুখানি রোদ খাক, একটুখানি আর কি যে কি বলবো, ধরো এই জামা কাপড়গুলো একবার পরার পরে কীরকম একটা আর কি গন্ধ হয়ে থাকে, তো সেইগুলো একদম কেটে যাক, তারপরেই ঢুকিয়ে দেবো। কারণ কি বলো তো এইগুলো তো আর সবসময় কাচা যায় না, আর বেশি কাচলে নষ্টও হয়ে যাবে। তারপরে তো দেখলে এখানে চেয়ারে কত জামা কাপড় মানে ছড়ানো ছিল, কি বলো তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ, কখন যে এত কাজ সমস্ত কমপ্লিট করে ঘরটাকে আগের মতো আবার পরিপাটি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। তো এইখানেও বেশ কিছু জামা কাপড় ছিল, আর এখানে না একটা চুড়িদার রয়েছে, তো ভেবেছি চুড়িদারটা এখন আর কাচবো না, আর 1-2বার পরি তারপরেই একেবারে কেচে দেবো। আর এদিকে দেখেছো দেখো 3খানা ব্লাউজ লাইন দিয়ে পড়ে গেছে, তার মাঝখানে এই গাছগুলোকেও দেখলাম রোদে দেওয়া হয়নি, তো ওদেরকে একটুখানি রোদে দিয়ে দিলাম। দিয়ে এইদিকে আমার আর কি ওয়ার্ড্রপের সাইডে যে গাছগুলো থাকে তাদেরকেও একটুখানি রোদে দিয়ে দিচ্ছি। বলতে পারো গাছপালাগুলো দেখতে অনেকটাই ভালো লাগে, কিন্তু এগুলোর পেছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে, আর সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো হতেই থাকে।
আর তোমাদেরকে বললাম না ব্ল্যাঙ্কেটটার থেকে আর কি সিল্ক সিল্ক মতো উঠছে, তো সেইগুলোই দেখো সারা ঘরে আর কি ঝাড় দেবো কি ওইগুলোই চারিদিকে হচ্ছে। তো ভাবলাম অনেকটা তো জড়ো করেছি, তো সেইটাকে আগে ফেলে দেই, নাহলে ওই যে কি বলতো এগুলো হালকা, তো ওই ঝাড়ুটা ঝাড় দেওয়ার সময় যেই আর কি ঝাড়ছি আবার এদিককার জিনিস ওই দিক হয়ে যাচ্ছে, তো ওইগুলোকে আগে তুলে ফেলে দিয়েই তারপরে ঘরটাকে একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এ কদিন তো ঠিকঠাক করে ঝাঁটও দেওয়া হয়নি, কোনো রকমের তাড়াহুড়ো করে সমস্ত বাসি কাজ ছেড়ে আবার যেতে হচ্ছিল। বাট কী বলো তো, এইরকম অনুষ্ঠান থাকলে দেখবে আনন্দ বলো, হাসি মজা বলো, সবার সাথে দেখা, এইসবগুলো হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আজকে আর সেরকম কোনো জামা কাপড় নেই, শুধু আমার এই নাইটিটাই ছিল, তো সেইটাকেই আর কি মেলে দিলাম, দিয়ে এখন এই যে গাছে জল দিচ্ছি। আর এই কদিন ধরে সবই এইরকম 3-4 দিন না কোনো কাজই ঠিকঠাক করে করা হয়নি। আর এই তো এখন ওপরের কাজ ছেড়ে চলে এসেছি নিচে। আর এগুলোর মধ্যে কি আছে বলো তো, তোমরা ঝটপট গেস করো তো, এগুলো মা আমার জন্য পাঠিয়েছে। তো তোমরা কে কে ঠিকঠাক গেস করেছিলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো মা এখানে গতকাল আর কি সেদ্ধ পুলি করেছিল আর দুধ পুলি করেছিল, তো আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব হয়নি, তো মা গতকাল রাতেই বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আজকে সকালবেলা এই যে 3টে সেদ্ধ পুলি আর ওই যে কৌশিক ঝোলা গুড় এনেছিল, সেইটা দিয়ে দুর্দান্ত একটা খাবার হলো, বলতে পারো অমৃত লাগছিল পুরো। বলতে গেলে কি আর কি 3টে দিয়ে আমার ঠিক মন ভরছিল না, মনে হচ্ছিল আর কয়েকটা হলে বেশ ভালো হতো। তো তারপর আজকে তো বৃহস্পতিবার, ফুল আনতে বেরোতেই হবে, তো তার মধ্যে আবার সমস্ত কাজের মাঝখানে আবার বেরোতে হলো বাইরে। আর এই তো ফুল কেনাও কমপ্লিট, চলো এবার বাড়ি যাই। তো এই যে বাজার থেকে বাড়ি এলাম, সেরকম কিছু কেনার ছিল না, টুকিটাকি কেনার ছিল, ওই একটুখানি আর কি টিফিনের জন্য নানপুরি নিলাম, ফুলটা নিলাম, আর আমার সন্ধ্যের জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এখানে কী কী আছে। আর কি সন্ধ্যেবেলা না চুপচাপ বসে থাকতে বড্ড বোরিং লাগে, তাও এগুলো টুকটাক খেতে খেতে একটুখানি সময়টা পাস হয়ে যায়। আর একটা জিনিস আজকেই বুঝলাম, কি বলতো, ভগবান যার সবাই তার জীবনে কষ্ট নয়। এটা কেন বলছি, কারণ নানপুরির দোকানটা আমাদের বাড়ির থেকে 2 মিনিট হাঁটা পথ, বাট ফুলটা আনতে গেলে না আমাকে 5-10 মিনিট আর কি রাস্তার ওই পারে গিয়ে আমার সময় লাগতো। তো এইখানে হঠাৎ দেখি আজকে নানপুরির দোকানের পাশে না কি বলবো, 2 পা হেঁটে গিয়ে দেখি একটা কাকু ফুল নিয়ে বসে আছে। তো যথারীতি আমাকে আর অতদূর যেতে হলো না, একদম কাছাকাছি হয়ে গেলো। তো কাকুকে জিজ্ঞেস করলাম যে তুমি কি প্রত্যেক দিন বসো? বললো হ্যাঁ আমি প্রত্যেক দিন বসি। সেটা শুনে তো বলতে পারো আমার আর আনন্দের শেষ নেই, কারণ অতটা আর ফুল আনতে যেতে হবে না, এক জায়গায় গিয়ে 2-3টে কাজ হয়ে যাবে। যার ফলে না যারা এখন গিয়ে জিনিস কিনে এনেছি প্রত্যেকটা পুরো এক লাইনে, শুধু দুপা করে গ্যাপে গ্যাপে। তো চলো এবার গিয়ে কাজগুলো শুরু করা যাক। সত্যি কথা বলতে সকাল থেকে কাজ করতে করতে এবার না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। তো চলো এখন আগে নিচে যাই। আর আজকে তো সব কাজই আমার লেটেই চলছে, আর কি লেট করে উঠেছি, সমস্ত কাজই তো লেট হবে। তো ওইদিকে না ওখানে খাবো, তো তার আগে ভাবলাম এদিকে গ্যাসে 2টো জিনিস বসিয়ে দেই, তাহলে একটুখানি আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো দেখো এইদিকে ভাত বসিয়ে দিলাম, আর ওইদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে এইবার হচ্ছে খাবারটা খেয়ে নেবো। তো আজকে আর বাড়িতে আমার জন্য কিছু করলাম না, তো ওখান থেকে নানপুরি আর ঘুগনি নিয়ে এসেছিলাম, তো সেইটা দিয়েই আজকে আমার ব্রেকফাস্টটা করে নিয়ে এইবার বলতে পারো জমাজম রান্নাগুলো করতে হবে। কি বলো তো, বৃহস্পতিবার এলেই না দেখবে মাথায় একটা টেনশন কাজ করে, কখন পুজোটা দেবো। কিন্তু এই যে ছোট দিনের বেলা চেষ্টা করলেও তাড়াতাড়ি না জানো তো হয়ে উঠছে না। তবুও যতটা যা চেষ্টা সব কিছুই তো করতে হবে এই সংসারটার জন্যে। তো এইদিকে দেখো আর কি ডালটা বসিয়ে দিয়ে এখানে বেশ কিছু মশলার কৌটো একদম খালি ঠিক না, একটু কমে এসেছিলো, তো দেখলাম এখানে নতুন প্যাকেট রয়েছে, তাই ভাবলাম ঢেলেই নেই। আর এগুলো দেখবে খুব একটা লাগে না। তো এখানে রয়েছে হচ্ছে কালো জিরে, তারপরে একটু মিট মশলা, তারপরে রয়েছে ছোলা, আর এদিকে আর একটা প্যাকেট দেখতে পাচ্ছ না, এই প্যাকেটটার মধ্যে রয়েছে হচ্ছে সাদা সর্ষে। তো এইগুলোকে কাজের ফাঁকে টুকটাক একটুখানি ঢেলেই নিলাম। কি বলতো, আমার তো সেই রকম আর কি গুছিয়ে মুদিখানার বাজারটা আসে না, যখন যেটা আর কি বাড়ন্ত হয়ে আসে তখন সেটাকে আনা হয়। তো এইভাবেই আমি কাজের ফাঁকে ফাঁকে গুছিয়ে রাখি। আর এইদিকে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটা দিয়ে পেস্ট করে নেবো। আর এইখানে এই যে আলু, পেঁয়াজকুলি আর অল্প একটুখানি ফুলকপি ছিল, তো সেইটা দিয়ে করবো ভাজা। তো আজকে এর ওপর দিয়ে চালিয়ে দেবো, আর না বেশি কিছু করবো না। আর কি হয় বলো তো, কৌশিক বাড়ি না থাকলে না বেশি কিছু করেও লাভ হয় না, কারণ বাপি তো অনেক জিনিস খায় না। আর নিজের জন্য কি করবো বলো, তখন মনে হয় দূর বাবা করতে হবে না, কৌশিক আবার আসুক তখন একটুখানি বেশি করে করা যাবে। তো এইখানে গতকাল তো দেখেছিলে ভোলা মাছ নিয়ে এসেছিলাম, তো আজকে সেই ভোলা মাছটাই ওইখানে যে সর্ষে বাটা দিলাম, তো ওইটা দিয়েই করবো হচ্ছে ঝাল। তো আজকের রান্নাবান্না এখন প্রায় শেষের দিকে। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গতদিনের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো আমার শাড়িগুলো খুব সুন্দর হয়েছে, প্লাস আমাদেরকে দেখতেও খুব সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে।
তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল রাখি মণ্ডল দিদিভাই আর লোপামুদ্রা দিল জানিয়েছে ভাই আর আমার ফটোগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই আর মমতারিন খাতুন দিদিভাই লিখেছে তোমাকে চুড়িদার পরে বেশি ভালো লাগছিল, কি জানি হয়তো তোমার চোখে চুড়িদার পরেই বেশি ভালো লাগছে। কি বলো তো, জায়গা বিশেষ তো চুড়িদার বা শাড়ি এইগুলোকে আমাদের একটুখানি অল্টারনেট করে পরতেই হয়, নাহলে সব জায়গায় তো আর চুড়িদারটা চলে না। তাও জানো তো, কালকে যখন চুড়িদারটা পরে যাচ্ছিলাম কৌশিক বলছিল তুমি বাড়ির বড় বউ শাড়ি পরে যাও, তো আমি তখন বললাম দেখো বাড়ির বড় বউই হোক ছোটো বউই হোক, যেহেতু আমাকে এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে জার্নি করতে হচ্ছে, তো আজকে আমার আর শাড়িটা পরতে ইচ্ছা করছিল না, তো সেই জন্যেই কালকে চুড়িদার পরে গেছিলাম, নাহলে কালকেও তো শাড়ি পরারই প্ল্যানিং ছিল। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস দিদিভাই লিখেছে গুড়মুড়ি খেতে আমারও খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমার তো এটা ভীষণ প্রিয় খাবার। আর পায়েল দিদিভাই কমেন্ট করে জানিয়েছে ঝোলা গুড় দেখে লোভ লাগছিল, আমাদের এখানে গুড় পাওয়া যায় না, যেটুকু যা পাওয়া যায় সবই আখের গুড় মেশানো। কি বলো তো দিদিভাই, আমাদের এখানেও আখের গুড় মেশানোটাই বেশি পাওয়া যায়। ওই যে আগের দিন দেখলে না মার ওখানে গিয়ে পায়েস করেছিলাম, পুলি করেছিলাম, তো সেদিনকে যে গুড়টা বাজার থেকে নিয়ে এসেছিলাম ওটা তো বলতে পারো পুরোটাই চিনি মেশানো ছিল, এত শক্ত গুড় জানো তো, আর এমনকি গুড়ের কোনো সেন্টও ছিল না। তো কৌশিক যেখান থেকে এইবার গুড়টা নিয়ে এসছে এত ভালো না কি বলবো, মানে সেই যেরকম টেস্ট আর সেই রকম একটা আসল গুড়ের মতো গন্ধ। তো বলতে পারো আমরাও এরকম আখের গুড় খেয়েই অভ্যস্ত, কিন্তু হট করে যে এরকম পিওর একটা গুড় পেয়ে যাব সেটাই ভাবতে পারিনি গো। আর গুড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর কমেন্ট করেছিল দীপা, স্মাইল উইথ সুদীপ, বিপাশা চক্রবর্তী দিদিভাই, অর্পিতা চক্রবর্তী, সুস্মিতা দিদিভাই আর সুরভি লিখেছে যে গতকাল থেকে মানে যারা মিস করে গেছে তারা তো বুঝতে পারবে না, বাট যারা দেখেছিলে তারা হয়তো খেয়াল করেছো যে সেখানে আমি একটা সাপের মতো জিনিস দেখিয়েছিলাম। তো দিদিভাই বলেছে যে ওটা সাপ না, তো না গো দিদিভাই ওটা সাপ না, ওটা কি একটা যেন মাছ, তো সেই মাছেরই ওটা আর কি ছোটো মাছটা মানে বাচ্চা মাছ, তো সেইটাই হচ্ছে ওটা, কিন্তু ওটাকে ঠিক কি বলে আমার জানা নেই, এইটাই যা। আর সঙ্গীতা দাস দিদিভাই লিখেছে ফার্স্ট কমেন্ট করলাম শাড়ি পরে খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ দিদিভাই। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মানে স্নান টান কমপ্লিট করে এখানে পুজো দেওয়াও একদম শেষের দিকে। আর জানো তো আজকে এত টাটকা ফুল পেয়েছিলাম না, মানে পুজো দিতেও ভালো লাগছিলো। তো এই দেখো মানে ঠাকুরকে আর কি প্রত্যেকটা ঠাকুরকেই আজকে বেশ ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেওয়া গেছে। আর এখন এই যে মহাদেবকেও একটুখানি সাজিয়ে নিয়ে পুজো দিয়ে দিচ্ছি। জানো তো কিছু কিছু জিনিস দেখবে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের দ্বারাই একটুখানি বেশি ভালো হয়, কারণ এ কদিন বাপি ফুল আনছিল, তো ঠিকঠাক ফুলগুলো জুতে আনছিল আর কি, বাপি অতটা দেখে আনছিল না, যা দিচ্ছিল তাই নিয়ে নিচ্ছিল, তো সেখানে না মানে সমস্ত ফুলগুলোও ভালো দিচ্ছিল না, প্লাস বেলপাতা তো এত বাজে দিচ্ছিল না, ঠিকঠাক বেলপাতাই পাচ্ছিলাম না যার মধ্যে 3টে পাতা থাকবে। তো আজকে একদম পছন্দসই ফুল এনে ঠাকুরকে পুজো দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম, আবার অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করলাম। কি করছিলাম দাঁড়াও তোমাদেরকে বলছি। তো বাজে এখন হচ্ছে 10টা 5, সমস্ত কিছু কাজ শেষ। এখন কাজ বলতে মেইন যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটুখানি টেক কেয়ার করতে হবে। কি বলো তো, এই বিয়েবাড়ির চক্করে পড়ে না মানে সকালে স্কিন কেয়ারটা তাও হয়ে যাচ্ছিলো, বাট মিডিলেরটা তো হচ্ছিলই না, মানে ওটার কোনো প্রশ্নই ওঠে না। তো একবারে গিয়ে রাতেরটা, তার মধ্যে মুখে এই কদিন হেভি মেকআপ পড়েছে, তো তার একটা এফেক্ট পড়েছে স্কিনের ওপর, প্লাস ঠিকঠাক করে জল খাওয়া পড়েনি, যার জন্য দেখো আমার ঠোঁটগুলো একদম শুকিয়ে গেছে, প্লাস পায়ের গোড়ালিও ফাটা শুরু হয়ে গেছে, যেগুলো আমার সচরাচর ফাটে না ঠিকঠাক স্কিন কেয়ার করলে। প্লাস এই যে বুড়ো আঙুলের মাথাগুলো ওই হালকা হালকা দেখছি ফাটতে শুরু করেছে। কি বলতো, পায়েরটা অতটা খেয়াল দিইনি, আজকে হাতটা তাকিয়ে দেখে না মানে নিজেরই কান্না পাচ্ছে যে আমার হাতগুলো এইভাবে ফেটে গেল কী করে। তো সন্ধ্যেবেলা থেকেও মানে কি বলতো এই কদিন দৌড়ঝাঁপ করে এতটা টায়ার্ড লাগছিল না, সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে এসে একটুখানি শুয়েছিলাম, তারপরে কৌশিকের সাথে বকবক করতে করতে এই সময়টা চলে গেছে। দিয়ে তারপরে নিজের কাজ করতে এলাম, এই যে ঘরে বলেছিলাম না এগুলো আজকে গোছাবো, তো সত্যি বলছি আজকে আমার আর শরীরটা দিচ্ছে না, জোর করে বললাম না আর কিছু করবো না, জোর করে করতে গেলে আরও দেখেছি শরীরটা খারাপ হয়। তো এখন কাজ বলতে নিজের একটুখানি স্কিন কেয়ারটা নিজেকে একটু প্যাম্পার করবো, করে তারপরে শোবো। কালকে থেকে ঠিক করেছি একদম ঘড়ি ধরে মেপে কাজ করবো, দেখবো কাজ কি করে না হয়, আমি কি করে সময় না পাই। দুদিন না একটুখানি আলসেমি দিয়েছি, যার জন্য বলতে পারো চারিদিক আমার এরকম আগোছালো। কোনো দিন তোমরা এরকম এত আগোছালো দেখো? ওইটা মানে ভেবেছিলাম আর ঠিকই করা ছিল আজকে তুলবো, কিন্তু আর তুলতেই পারলাম না। তো চলো বক বক তো করবোই, তার আগে কাজ করা শুরু করে নেই।
আর এই দেখো বললাম না কয়েকদিন স্কিন কেয়ারটা ঠিকঠাক করা হয়নি, বলতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকেই নিজে দেখতে ইচ্ছা করছিল না। আর এই দুদিন তো চুলটাকে একদম ভালোভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছিলাম, তাতে যা হেয়ার ফল শুরু হয়ে গেছে। এখন মনে হচ্ছে সপ্তাহে তো আমি আগে 2বার ইউজ করতাম, একদম মনে হচ্ছে এখন রুটিন মেনে 3বারই জানো তো হেয়ার টনিকটা দিতে হবে। একটুখানি হেয়ার ফলটা না বেশি হচ্ছিলো, মাঝখানে তো একদমই কমে গেছিলো। তবে কী বলো তো, এইসব হিটিংয়ের জিনিসগুলো ইউজ করলে না, বিশেষ করে স্ট্রেটনার বলো, তারপরে যেটা হেয়ার কালার থাকে না, এগুলো যখন ইউজ করে দেখবে ওপর থেকে একটুখানি সেটিং স্প্রে টেরে দেয়, তো তাতে কিন্তু চুল একটুখানি হলেও ক্ষতি হয়। তো সেইটাকেই এখন এখানে পুরো ঠিক করে নিলাম। আর এখন যা যা স্কিন কেয়ার রাতে করি সেটাকেও কমপ্লিট করে নিলাম। আর কী কী ইউজ করি তোমরা তো সবটাই জানো। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার একদম কমপ্লিট। তাও একটুখানি মুখটাকে ঠিকঠাক মানে নিজের ভেতর থেকে একটুখানি লাগছে, নাহলে সন্ধ্যেবেলা তখন মানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তারপরে শুয়ে তো নিজেকে দেখে পুরো অসুস্থ রোগী লাগছিল। বাট এখন স্কিন কেয়ারটা করে তাও নিজেকে একটুখানি বেশ কি বলে একটু ফ্রেশ লাগছে। তো কদিন তো এই জিনিসটা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, ঠিকঠাক করে করা হচ্ছিল না। বাট আবার রেগুলারিটি মেনটেন করে করতে হবে, কারণ আমার কি হয় বলতো, সকালবেলা বা যখনই হোক নিজেকে আয়নার সামনে যদি আমি পারফেক্ট না দেখতে পাই না, আমার ভেতর থেকে কেমন যেন একটা ডিপ্রেশন মতো হয়ে যায়। তো সেটাকেই সবসময় ঠিক করার চেষ্টা করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো একজনে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।